সালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন ৭৬ নম্বর পৃষ্ঠা। অনুশীলন সমাধানটি তোমাদেরকে দিব। একে বলেছে সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দেয়। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? মহাস্থানগড় হলো বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ২ নম্বরে নিচের কোন সভ্যতা সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত? ওয়ারী ভট্টেশ্বর সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন, প্রত্নতাত্ত্বিক স্থানে এই লেখাটি থাকে কেন? সৌন্দর্য বর্ধন, পর্যটকের দৃষ্টি আকর্ষণ, পরিবেশ পরিচ্ছন্নতা রাখা, শৃঙ্খলা রক্ষা করা। উত্তর হবে পরিবেশ পরিচ্ছন্ন রাখা। এখানের মধ্যে এখন যদি আমরা দেখি খ নম্বরের মধ্যে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। লালবাগ কেল্লার প্রথম নাম ছিল আওরঙ্গাবাদ। ২ নম্বরে ছিল প্রাচীন বাংলার মুসলিম সুলতানের রাজধানী ছিল পানামনগর। এরপরে বাম পাশের সাথে ডান পাশের গুলো যদি মিল করি, পাহাড়পুরের কোন জায়গায়? নাওগাঁয়ের জেলায় ছিল। ময়নামতি কুমিল্লাতে। ময়নামতি হলো কি? কুমিল্লাতে। পানামনগর হলো নারায়ণগঞ্জ জেলায়। লালবাগ কেল্লা হলো ঢাকায়। ঘতে বলেছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের মধ্যে ওয়ারী ভট্টেশ্বরে প্রাপ্ত 3টি নিদর্শনের নাম লেখো। ওয়ারী ভট্টেশ্বরে পাওয়া যায় এরকম 3টি নিদর্শন। তাহলে আমরা প্রথমটার উত্তর যদি দেখি, ওয়ারী ভট্টেশ্বর 3টি নিদর্শনের মধ্যে আছে মার্কযুক্ত প্রাচীন মুদ্রা ছিল, মাটির পাত্র ছিল বা পাত্রের টুকরাগুলো ছিল, টেরাকোটা অলঙ্কার ও মূর্তি ছিল। এরপর 2 নম্বরে বলেছে পানামনগরে কিভাবে বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়েছিল। পানামনগর নদীপথের কাছাকাছি হওয়ায় ব্যবসা বাণিজ্যের জন্য সুবিধাজনক ছিল। দেশি বিদেশি বণিকেরা এখানে ব্যবসা করত, তাই এটি ধীরে ধীরে বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। বর্ণনামূলক যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাদেরকে ছোট করেও দিব, বড় করেও দিব, যাতে তোমরা পরীক্ষায় সুন্দর করে লিখতে পারো। ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণ করা প্রয়োজন কেন? ঐতিহাসিক স্থান ও নিদর্শন সংরক্ষণ করা প্রয়োজন কেন? ঐতিহাসিক স্থান ও নিদর্শন আমাদের অতীত, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় বহন করে। এগুলো সংরক্ষণ করলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে পারবে। এছাড়া পর্যটন বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে। তো আমরা সেম প্রশ্নটা যদি বড় করে দেখতে চাই, ঐতিহাসিক স্থান ও নিদর্শন একটি জাতীয় অতীত, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহন করে। এগুলোর মাধ্যমে আমরা আমাদের পূর্বপুরুষদের জীবনযাপন, শিল্পকলা, স্থাপত্যশৈলী ও কীর্তি সম্পর্কে জানতে পারি। এটি দেশের গৌরবময় ইতিহাসের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এইসব স্থানের সংরক্ষণ অত্যন্ত প্রয়োজন। ঐতিহাসিক নিদর্শন আমাদের জাতীয় পরিচয় ও আত্মমর্যাদাবোধ জাগ্রত করে এবং দেশপ্রেম উদ্বুদ্ধ করে। এছাড়া এইসব স্থান দেশীয় বিদেশি পর্যটনের আকর্ষণ করে, ফলে পর্যটন শিল্পের বিকাশ ঘটে এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করে। গবেষণা ও শিক্ষার্থীরাও এইসব স্থান থেকে বাস্তব জ্ঞান অর্জন করতে পারে, কিন্তু অবহেলা ও অসচেতনতার কারণে অনেক ঐতিহাসিক স্থাপনা ধ্বংসের মুখে পড়েছে। তাই আমাদের সবার দায়িত্ব এগুলো সংরক্ষণ করা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সমৃদ্ধ ইতিহাস সম্পর্কে জানতে পারে। 2 নম্বর আমরা যদি দেখি, ঐতিহাসিক স্থান সংরক্ষণে তোমার করণীয় কি? ঐতিহাসিক স্থানে গিয়ে নিয়ম মেনে চলবো, দেয়ালে কিছু লিখবো না, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবো এবং অন্যদেরও সচেতন করবো। এইভাবে আমি ঐতিহাসিক স্থান সংরক্ষণে ভূমিকা পালন করতে পারি। এই সেম প্রশ্নের যদি আমরা বড় করে দেখতে চাই, যে উত্তরটা, ঐতিহাসিক স্থান সংরক্ষণে আমার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আমি যখন কোনো ঐতিহাসিক স্থান প্রদর্শনে যাব, তখন সেখানে প্রদত্ত সকল নির্দেশনা মেনে চলব। দেয়ালে কোনো কিছু লিখব না বা আঁকিঝুঁকি করব না, মূর্তি বা নিদর্শন স্পর্শ করে নষ্ট করব না, আশপাশ পরিষ্কার রাখবো এবং ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবো, গাছপালা ও পরিবেশের ক্ষতি করব না এবং অন্যদেরও সচেতন করব যাতে তারা নিয়ম মেনে চলে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা বন্ধু বান্ধবদের মাধ্যমে ঐতিহাসিক স্থান সংরক্ষণ গুরুত্ব তুলে ধরব। প্রয়োজন হলে সংরক্ষণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করব। এভাবে আমি একজন সচেতন নাগরিক হিসেবে ঐতিহাসিক স্থান ও নিদর্শন রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করতে পারি। তো এখান থেকে সুন্দর করে তোমরা উত্তরগুলো লিখে ফেলতে পারবে। পরবর্তী অধ্যায় প্রয়োজন হলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।